ভোর তখন আনুমানিক 4:14 ব্রুকলিনের নর্থস্ট্র্যান্ড এভিনিউ এবং সেন্ট জনস প্লেসের সংযোগস্থলে টহল দিচ্ছিল এনওয়াইপিডির একটি সাদা পোশাকের বা আনআর্মড পুলিশ গাড়ি। ঠিক তার 5 মিনিট আগে সিসিটিভি ক্যামেরায় অস্ত্রসহ ধরা পড়া এক তরুণ হঠাৎ করেই পুলিশের গাড়িটির দিকে এগিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই গাড়িটি লক্ষ্য করে নির্বিচারে গুলি চালাতে শুরু করে সে। এতে পুলিশের গাড়িটির সামনের এবং পেছনের উইন্ডশিল্ড সহ প্যাসেঞ্জার সাইড গুলিতে ঝাঁঝরা হয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়ি থেকে নেমে পাল্টা গুলি চালান 3 পুলিশ কর্মকর্তা। গোলাগুলির এই নাটকীয় পরিস্থিতিতে রবার্ট ক্যারল নামের এক ডিটেকটিভের বুকে সরাসরি গুলি লাগলেও গায়ে থাকা বুলেট প্রুফ ভেস্টের কারণে তিনি প্রাণে বেঁচে যান। তবে গুলির তীব্র আঘাতে তার পিঠে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। এছাড়া অন্য এক কর্মকর্তাও মুখে ও কাঁধে আঘাত পান। ঘটনার পরপরই হামলাকারী কিশোরকে ধরতে চিরুনি অভিযানে নামে পুলিশ। প্রায় কয়েক ব্লক ধাওয়া করার পর রজার্ড অ্যাভিনিউ এবং ইউনিয়ন স্ট্রিটের মোড়ে তাকে কোণঠাসা করা হয়। পরে পুলিশ টেজার বা বৈদ্যুতিক শক ব্যবহার করে তাকে নিয়ন্ত্রণে নেয় এবং ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে। আহত পুলিশ কর্মকর্তাদের দ্রুত কিংস কাউন্টি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং বর্তমানে তারা আশঙ্কামুক্ত রয়েছেন। এই ঘটনার পর এক জরুরি সংবাদ সম্মেলনে নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি এবং এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশ প্রাথমিক তথ্য তুলে ধরেন। পুলিশ কমিশনার জানান, ঘটনাটি এত দ্রুত ও আকস্মিকভাবে ঘটেছে যে শুরুতে বডি ক্যাম চালু করারও সময় পাননি কর্মকর্তারা। 18 বছর বয়সী ওই হামলাকারীর বিরুদ্ধে একাধিক কঠোর অভিযোগ আনা হচ্ছে। রাশেদ বাপ্পি, এটিভি ইউএসএ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র।